কোশ্চেন নম্বর 11 দেখো কি বলেছে, বার্ষিক 8% সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে হিসাব করে লিখি। ওকে, দেখো এখানে কি দিয়েছে, সরল সুদের হার দিয়ে দিয়েছে, আর এখানে একটা কি দিয়েছে, আসল অর্থাৎ প্রিন্সিপাল দিয়ে দিয়েছে, সুদ দিয়ে দিয়েছে, কিন্তু এখানে সময়টা দেয়নি অর্থাৎ তিনটা দেয়নি। তো লেখ, ধরি নির্ণয় সময় টি বছর। ওকে, দেখো এখানে আসল পি ইকুয়াল টু 600 টাকা, সুদের হার আর ইকুয়াল টু 8%, সময় ইকুয়াল টু টি বছর যেটা ধরেছি, আর সুদ দিয়ে দিয়েছে, সুদ আই ইকুয়াল টু 168 টাকা। আচ্ছা, তাহলে বলো আমরা কি জানি, দেখো আমরা জানি I equal to P আর T by 100। ওকে, আচ্ছা এখান থেকে কি করো, T এর মানটা বের করে নেওয়া আগে, তারপর মানগুলো বসাতে। তো এবার কোনাকুনি গুণ করো, P আর T equal to I into 100। ওকে, বা T equal to I into 100 by PR। অতএব T equal to এর মানগুলো বসাও। আর মান কত দিয়েছে দেখো, 168 ইন্টু 100, আর এদিকে দিয়েছে কত, P এর মান হচ্ছে 600, আর এর মান 8। ওকে, দেখো 00 অপর নিচে কেটে গেল, এবার 6 দিয়ে 168 কে 8 দিয়ে কাটো, 8 গেল 2 বার, আর 8 8 8। এবার দেখো 3 দিয়ে কাটছে, 3 7 21, 3 দুগুণী 6। ওকে, তার মানে কত দাঁড়ালো, 7/2। 7/2 একে যদি পূর্ণ করো তাহলে কি হবে, দেখো 2 7। তো দেখো কত হচ্ছে, 3 দুগুণী 6 হলো, 3 নামলো 1। তাহলে এটা ইকুয়াল টু লেখা যায় 3 পূর্ণ 1/2 বছর। ঠিক, তো লিখে দাও, অতএব বার্ষিক
8% হার সরল সুদে এটাকে 3.5 বছর বলা হয়। হ্যাঁ, 3.5 বছরে 600 টাকা টাকার সুদ 168 টাকা হবে। বুঝলে? এটা হলো তোমাদের অ্যান্সার। এবার 12 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পায়, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল হিসাব করে লিখি। এটাও একই গল্প, এখানেও সময়টা নির্ণয় করতে বলা হয়েছে। ওকে, সুদের হার, আসল আর সুদ আসল দিয়ে দিয়েছে। চলো করো। এখানে আসল ব্র্যাকেটে পি ইকুয়াল টু 800 টাকা, সুদের হার আর ইকুয়াল টু 10%, সময় দেওয়া নেই, ইকুয়াল টু 2 বছর, এটা ধরি। ওকে, আচ্ছা, সুদ বের করতে কি করতে হবে, সুদ আসল থেকে আসলটা বিয়োগ করে দিতে হবে। লাগো, সুদ আসল এটা কি হয়, পি প্লাস আই হয়, ইকুয়াল টু লাগো 1200 টাকা। সুদ এবার বের করে নাও, আই ইকুয়াল টু, তাহলে কি হয়, সুদ আসল থেকে আসল বিয়োগ করে দিতে হয়। তো লেখো সুদ আসল বিয়োগ আসল ইকুয়াল টু, তাহলে কত হচ্ছে, 1200 মাইনাস 800 টাকা ইকুয়াল টু তাহলে 400 টাকা। ঠিক, এবারে দেখো আমরা কি জানি, আমরা জানি I equal to PRT by 100। ওকে, এর আগের অঙ্কটার মতোই করছি, টি এর মানটা বের করে নিচ্ছি আগে। হ্যাঁ, বা টি ইকুয়াল টু I ইন্টু 100 বাই PR, এর মানগুলো বসিয়ে দাও। অতএব টি ইকুয়াল টু, I এর মান হচ্ছে 400 ইন্টু 100, পি এর মান কত, 800 লেখো, আর আর এর মান 10। ওকে, এর কাটাকুটি করো, 00 00 কেটে গেল। ওকে, এখানে একটা 0 আর একটা 0 কেটে গেল। তাহলে দেখো 40 বছর আর নিচে 8 আছে, তো কাটো, 5 8 40, 5। তাহলে টি এর মান কত হলো, 5। ঠিক, আচ্ছা, তাহলে ভাষাটা লিখে দাও। অতএব
অতএব ওই টাকা 5 বছরে বছর সময়ের জন্য ব্যাংকে জমা ছিল। ওকে, দ্যাটস ইওর অ্যান্সার। নেক্সট, এবার দেখো 13 নম্বর অঙ্কটা কি বলেছে, কোন মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরের সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরের সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। ওকে, করো। অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো আমরা এটা লিখতে পারি কিনা বলো তো তোমরা। এখানে আসল প্লাস 7 বছরের সুদ ইকুয়াল টু কত হচ্ছে বলো, সুদ আসলটা 7,100। ওকে, টাকা। একইভাবে দেখো নেক্সটে কি বলেছে, 4 বছরের সুদ আসল, তার মানে এখানে কি আছে, আসল যোগ 4 বছরের সুদ আছে, 4 বছরের সুদ ইকুয়াল টু 6,200 টাকা। ওকে, এবার দেখো এটা আমরা করছি কি, এটা আমরা করছি অপনয়ন পদ্ধতি। তো একই চিহ্ন থাকলে কি হয়, সাইন চেঞ্জ হয়ে যায়। এখানে তাহলে কি হবে, উল্টো চিহ্ন হবে, মাইনাস হবে, এখানেও মাইনাস হবে আর এখানেও মাইনাস হবে। তো এখানে কি লিখতে হবে, এখানে লিখতে হবে যে বিয়োগ করে পাই, লেখো বিয়োগ করে। ওকে, এক্ষেত্রে আসল আসল কেটে গেল। আচ্ছা বলো, 7 থেকে 4 বাদ, তার মানে কত হল বলো, 3 বছর। লেখো 3 বছরের সরি 3 বছরের সুদ ইকুয়াল টু, আচ্ছা বিয়োগ করে না, 7,100 থেকে 6,200 বিয়োগ করলে কত হয় বলো, 900 টাকা হয়। কত হয়, 900। লিখে দাও 900। তাহলে বলো 1 বছরের সুদটা কত হবে, 1 বছরের সুদ, তাহলে 900/3 ইকুয়াল টু 300 টাকা। ওকে, তাহলে আমরা 4 বছরের ক্ষেত্রে সুদটা বের করছি, তাহলে 4 বছরের ক্ষেত্রে সুদটা কত হবে বলো। এবার তাহলে গুণ, তো 300 গুণ 4 টাকা ইকুয়াল টু 1200 টাকা হলো সুদ। ওকে, এক্ষেত্রে কি করো, আমি 4 বছরের ক্ষেত্রে সুদ আসলটা কত হচ্ছে, 6,200 টাকা, 4 বছরের সুদ পেলাম কত টাকা, 1200 টাকা।
তাহলে নির্ণয় আসলটা বেরিয়ে যাবে। তো লেখো অতএব নির্ণয় মূলধন equal to সুদ আসল মাইনাস সুদ। ইকুয়াল টু তাহলে লিখে দাও 6200 মাইনাস 1200 ইকুয়াল টু হতো 5000 টাকা। তাহলে কি হলো, একটা অ্যান্সার কিন্তু বেরিয়ে গেল। ওকে, এবার আমরা কি বের করবো, বার্ষিক শতকরা সরল সুদের হারটা বের করবো। দেখো নেক্সট, এখন আসল P equal to 5000 টাকা, সুদের হার ইকুয়াল টু, এটা জানি না, ধরে নাও R% ধরি। আচ্ছা, সময় ব্র্যাকেটে T equal to 4 বছর, সুদ আসল দেওয়া আছে P প্লাস I equal to 6200। ও সরি, এটা তো আর লেখা দরকার নেই। ওকে, আমরা তো সুদ বের করে নিয়েছি অলরেডি। তো লেখো সুদ I equal to 1200 টাকা। ঠিক আছে, এবার লেখো আমরা জানি, সেম সূত্র, আমরা জানি I equal to PRT by 100। এখান থেকে কি বের করবো, আর এর মানটা বের করবো। লেখো বা PRT বা equal to I into 100। অতএব R equal to I into 100 by PD। ওকে, নেক্সট, অতএব R equal to, মানগুলো এবার বসে দাও। I এর মান কত, 1200 ইন্টু 100। আচ্ছা, P এর মান হচ্ছে 5000, 5000 ইন্টু T এর মান হচ্ছে 4। ওকে, দেখ 00 কেটে গেল, একটা জিরো কাটলো, 5 দুগুণী 10, 2 দুগুণী 4, 2 6 দুগুণী 12, 6। তো আর এর মানটা কত হচ্ছে দেখো, 6 বেরোল। তাহলে লিখে দাও অতএব নির্ণয় সরল সুদের হার, অতএব নির্ণয় সরল সুদের হার
সরল সুদের হার 6%। এটি হলো এই অঙ্কের অ্যান্সার। তাহলে এই অঙ্কের দুটো অ্যান্সার হলো, তাহলে আসলটা হলো 5,000 টাকা আর এটা হলো 6%। ওকে, অঙ্কটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, ভালোভাবে প্র্যাকটিস করবে। ওকে, নেক্সট। এবার 14 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2,000 টাকা করে জমা রাখেন। মানে অমল রায় ব্যাংকে রাখলেন 2,000 টাকা আর পশুপতি ঘোষ পোস্ট অফিসে রাখলেন 2,000 টাকা। ওকে, এবার কি বলছে দেখো, 3 বছর পর তারা সুদসহ যথাক্রমে, অর্থাৎ অমল রায় পেলেন 2,360 টাকা এবং পশুপতি ঘোষ পেলেন 2,480 টাকা। ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত? মানে দুটা ক্ষেত্রে, ব্যাংকের ক্ষেত্রে আমাকে কি বের করতে হবে, সুদের হারটা বের করতে হবে, এবং পোস্ট অফিসের ক্ষেত্রেও সেম বের করতে হবে, তারপর তাদের মধ্যে অনুপাত করতে হবে। ওকে, চলো প্রথমে দেখো ব্যাংকের ক্ষেত্রে। ব্যাংকের ক্ষেত্রে আসল P equal to $2,000 টাকা। সুদের হার জানি না, তো ঘাবড়ানোর কোনো কারণ নাই, এটা ইকুয়াল টু R1 ধরে নাও। R1%, যেহেতু এখানে দুটো ক্ষেত্রে আমাকে সুদের হারটা বের করতে হবে, সেই জন্য এখানে আমরা কি করলাম, R1টা ধরলাম। ওকে, সময় T equal to 3 বছর। সুদাসল $2,360 টাকা। সুদ I equal to, সুদ আসল থেকে তাহলে আসলটা বিয়োগ, অর্থাৎ ডিএড করলাম 2,360 মাইনাস 2,000 টাকা। ওকে, ইকুয়াল টু 360 টাকা। এবার সূত্র আমরা জানি I equal to PRT by 100। এটি হলো সরল সুদ কষার ব্রহ্মাস্ত্র। ওকে, যা প্রয়োগ করলে যে কোনো অঙ্ক চোখের নিমিষে হয়ে যায়। আচ্ছা, তাহলে কার মান, আর এর মান। ওকে, দেখো, বা PRT equal to I into 100। অতএব R equal to I into 100 by PT। এর মানগুলো বসে দাও। I এর মান 360। আচ্ছা, 100, P এর
মান 2000, টি এর মান 3। দেখো 00 00 কেটে গেল, একটা জিরো কেটে গেল, 3 বারাং 36, এখানে 12, 6 দুগুণে 12, 6, সরি এটা R1, হ্যাঁ এটা R1। তাহলে কি হলো, এখানে R1 এর মান 6 বছর, সরি 6 টাকা। তো লেখো ব্যাংকের ক্ষেত্রে নিম্ন সরল সুদের হার 6%। অতএব ব্যাংকের ক্ষেত্রে সরল সুদের হার R1 equal to 6%। ওকে, এবার একইভাবে চলো পোস্ট অফিসের ক্ষেত্রে বের করি। আবার পোস্ট অফিসের ক্ষেত্রে আসল P equal to 2000 টাকা, সুদের হার জানি না, সুদের হার equal to, এখানে কি ধরবো R2 টাকা, সময় সেম, T equal to 3 বছর। আচ্ছা, সুদ আসল এখানে দেখো কত দিয়েছে, 2480। দেখো সুদ আসল equal to 2480 টাকা। তার সুদ বের করো, এবং সুদ I equal to 2480 মাইনাস 2000 টাকা, তাহলে কত হচ্ছে 480 টাকা। ওকে, তাহলে এবার সূত্র প্রয়োগ করো। দেখো আমরা জানি কি জানি, I equal to PRT by 100। দেখো সরি এখানে R2 ভুলে যাচ্ছি, বা R2 equal to I into 100 by PT। অতএব R2 equal to I এর মান হচ্ছে 480 into 100, P এর মান হচ্ছে 2000, T
টি এর মান 3। ওকে, একই রকম ভাবে কাটো, 00 00 কেটে গেল, একটা জিরো কেটে গেল, তাহলে 48 কে 2 দিয়ে কাটলে কত হয়, উপরে 24 হয়, আর 3 দিয়ে 24 কে কাটলে 8 হয়। অতএব আর এর মান R2 এর মান এখানে 8 হল। চলে রাখো। অতএব পোস্ট অফিসের ক্ষেত্রে সরল সুদের হার R2 equal to 8%। এবার তাদের কি করো, অনুপাতটা বের করো। অতএব ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত সরল সুদের হারের অনুপাত, তাহলে ইকুয়ালটি কি হলো, ব্যাংকের ক্ষেত্রে হলো 6% আর পোস্ট অফিসের ক্ষেত্রে হলো 8%। তাহলে কি হলো, 6:8। ওকে, একে তাহলে কি করবো, যদি ছোট করা যায় তাহলে হয় 3:4। দ্যাটস রাইট। ঠিক আছে, এটাই হলো তোমাদের অ্যান্সার। ওকে, চলো তাহলে নেক্সট অঙ্কে দেখো। 15 নম্বর অঙ্কটা কি হচ্ছে দেখো, যে এটি হচ্ছে আমাদের লাস্ট অঙ্ক। হ্যাঁ, একটি তাঁত সমবায় সমিতির যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে। 5 বছর পর সেই টাকা অর্থাৎ সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার নির্ণয় করি। আবার একই গল্প, ঠিক না? এখানে আসল P equal to 15,000 টাকা, সুদের হার জানি না, তো R% ধরলাম, সময় ব্র্যাকেটে T equal to 5 years, 5 বছর। ওকে, আচ্ছা, সুদাসন equal to 22,125 টাকা। তার সুদটা বের করো, এবং সুদ I equal to তাহলে কি হচ্ছে, এই 22,125 থেকে 15,000 বিয়োগ,
তাহলে বলো 22,125 থেকে যদি আমি 15,000 বিয়োগ করি তাহলে কত হয় বিয়োগ ফলটা? মুখে মুখে হয়ে যাচ্ছে, 22 থেকে 15 বাদ দিলে কত হয়? 7 হয়। 7,125 টাকা হবে। ওকে, আচ্ছা এবার সূত্র প্রয়োগ করো। আমরা জানি I equal to PRT by 100. ওকে, বা R equal to I into 100 by PT. অতএব R equal to মানগুলো বসাই এবার। I মান হচ্ছে 7,125 into 100 15,000, T এর মান হচ্ছে 5। ওকে, 0000 কেটে গেল। এবার 7,125 কে 5 দিয়ে কাটো। ওকে, 7 গেল একবার, 1 লাখ। 7 থেকে 5 বাদ 2, 1 সামনে বসলো কত হলো? 21। 4 পাচ্ছে 20, তাহলে এখানে 4 হবে। 21 থেকে 20 বাদ 1, 2 এর সামনে বসলো 1, 12 হলো। আচ্ছা 5 দুগুণী 10 হয়ে যাচ্ছে, তাহলে 2। এবার 12 থেকে 2 বাদ দাও, কত হলো? 12 থেকে 10 বাদ 2, যেটা কিনা এই 5 এর সামনে বসলো 25 হলো, তো 5 বছর 25, তার মানে হলো 1425। আচ্ছা আমি একটু নিচে করে নিচ্ছি। হ্যাঁ, 1425 বাই 150। আবার আমি 5 দিয়ে কাটছি, দেখো 5 গেল 2 বার, তাহলে এটা 40 হলো। আচ্ছা 8 আর 5, তার মানে 285, আর এটা হয়ে যাচ্ছে 30। এবার দেখো এটা 3 দিয়ে যাচ্ছে, তাহলে 3 দিয়ে যাচ্ছে কি হ্যাঁ যাচ্ছে, দেখো 3 9 27, 9 আর 28 থেকে 27 বাদ 1, 5 এর সামনে বসে হয়ে গেল 15, তাহলে 3 5 15 হয়ে গেল। ওকে, আর এটাই হবে 10। আবার 5 দিয়ে কাটছে, 5 19 95, আর 5 দুগুণী 10, 2, তাহলে হলো কত? 19 বাই 2। একে পূর্ণ করে দাও, তাহলে কথা হচ্ছে দেখো যে 9 দুগুণী 18 হয়, 9 নামলো 1, তাহলে হলো 9 পূর্ণ 1/2। ওকে, তাহলে এখানে ভাষা লিখে দাও। অতএব ব্যাংকের বার্ষিক সরল সুদের হার হার 9.1/2%। ওকে,
আজকে এই পর্যন্তই। অল দ্য বেস্ট, থ্যাঙ্কস ফর ওয়াচিং। ওকে, টাটা, বাই বাই।